হ্যালো বন্ধুরা, এখন রাত্রিবেলার কটা বাজছে জানো? বোঝা যাচ্ছে কিনা জানি না। এখন বাজছে 2:15 বাজতে যাচ্ছে। আমি আর ছুটকি বসে আছি, ঘুম আসছে না, কিন্তু আমাদের না এখন খুব মিষ্টি মিষ্টি কিছু খেতে খুব ইচ্ছে করছে। তুই মাঝ রাত্রিবেলায় মিষ্টি আর কোথায় পাবো, কেননা আর একটু পরেই ওয়াক্ত হয়ে যাবে সেহরির জন্য। তো তাই জন্য জেগেই আছি আমরা। আর ফ্রিজে ছিল নিয়মরের কেক, দুটো পেস্ট্রি রাখা ছিল। তো আমরা এখন রাত্রেবেলায় এই দুটো পেস্ট্রিকে নিয়ে বসেছি খাবো বলে। তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমার শরীরটা একটু বেশি খারাপ। এই ফজরেতে উঁচুর জন্য ঠান্ডা জল ঘাটতে ঘাটতে তারপরে দুদিন একটু নিজের শরীরের সাথে নির্যাতন করে একটুখানি বেশি ঠান্ডা লেগে ফেলেছে। তো তার জন্য রাত্রেবেলায় ঘুমোতে গেলে একটু কষ্টটা বেশি হচ্ছে, তাই জন্য জেগেই আছি। একেবারে সেহরি করে নামাজ পড়ে তারপরে ঘুমোবো, কিন্তু তার মধ্যে এরকম আমাদের খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তাই আজকে আমরা দুইজন মিলে মিষ্টি কেক খেতে বসেছি। মিষ্টি আর কোথায় নেবো, কেক খেতে বসেছি। এখনো পর্যন্ত খাইনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা, যে কার কার এরকম মাঝরাত্রেবেলায় উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করে আমাকে জানিও তো। শুধু মিষ্টি নয়, এমন অনেক সময় গেছে যে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে, আমার কিছু চটপাটা কিছু খেতে ইচ্ছে করছে। আজকে তো মিষ্টিটা খেতে ইচ্ছে করেছে বলে তাই, কিন্তু এমন অনেক সময় আছে যে আমার উল্টো পাল্টা এত কিছু খেতে ইচ্ছা করে। তাও আবার রাত্রিবেলায়, অন্য সময় হলেও হয়, ম্যানেজ করা যায়, কিন্তু রাত্রিবেলায় আমার খেতে ইচ্ছে করে। আর কার করে আমার মতো? আমার কেকের ফ্লেভারটা হচ্ছে বাটারস্কচ, আর ছুটকিটা হচ্ছে চকোফাজ। তো ওটা একটু বেশি চকলেটি চকলেটি, তাই জন্য আমি বাটারস্কচটাই খেতে পছন্দ করি। কিন্তু হ্যাঁ, নিয়ামরের প্রত্যেকটা ফ্লেভারের প্রত্যেকটা চকলেট কেক হোক, বাটারস্কচ কেক হোক, ব্লুবেরি মফিন হোক, আর যা যা যাবতীয় স্ন্যাক্স আইটেম আমার খুব ভালো লাগে খেতে। আমি প্রত্যেকটা জিনিস ওখানকার ট্রাই করেছি, কিন্তু আপাতত এগুলোই ফ্রিজে ছিল, তাই জন্য এগুলোই খাচ্ছি। নইলে আমার ওখানকার মোস্ট ফেভারিট কেক হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। ভালো খেতে, খুব ভালো খেতে। আর বাটারস্কচটা আমি ওকে দিতে পারবো না, কেননা ও বাদাম খায় না, তাই জন্য ওকে আমি বললেও ও নেবে না। নিবি নিবি রে? ও বাদাম খায় না কোনো রকমের, সেই জন্য আমি বাটারস্কচটা খাই আর ও চকলেটটাই খায়। এবারে আসি কেকের কথায়, যে কেকটা কিভাবে এলো। এমন নয় যে আমাদের শখ আছে বলে ফ্রিজে এনে রেখে দিয়েছি, সেটা নয়। তো ব্যাপারটা হচ্ছে, এমনি যদি আমার মাথা ব্যথা করে ছুটকি মাথা টিপে দেয়, মাথায় তেল লাগিয়ে দেবে কে? ছুটকি। আমার টুকরো টাকা যাবতীয় কাজ করে দেবে কে? ছুটকি। কাজের মহিলা তো করে দেয়। তার জন্য ওর আমার কাছে একটা আবদার ছিল, কি না ওকে একটা কেক খাওয়াতে হবে ভালো। তো ওর পছন্দ ছিল হোয়াইট ফরেস্ট কেক, কিন্তু আমি যখন দোকানে গিয়েছিলাম তখন হোয়াইট ফরেস্ট কেকটা পাইনি। তো তার জন্য আমি ওকে ভিডিও কলে দেখাই যে কোন কেকটা নিবি, তখন ও নিজেই চুজ করে দিয়েছিল যে ও চকো ফাজটা নেবে। তো আমি সেই মতন ওরই কথা শুনে চকো ফাজটা এনেছিলাম। আর আরেকটা কি আনবো, বাটারস্কচ, কেননা ও কেক খাবে, আমি চুপ করে বসে থাকবো সেটা তো আর দেখা যায় না। তুই তো ডায়েট করিস। ডায়েটে চিট মিলও থাকে, চিটিংও থাকে তোমাদের ঠিক মাঝে। আছে, তোর দেখবে ওয়েলনেস কোচ। ইগনোর। টাকা ফাজকে ঘুম পেয়ে গেল গাইস। তো সেই জন্য ওইটা আমার আজকে থেকে 1 সপ্তাহ আগে কথা ছিল আমার খাবার। 2 সপ্তাহ। 2 সপ্তাহ হবে? আচ্ছা, তবে ওর কথা ছিল, কিন্তু কোনো একটা কারণ আমি বারবার ভুলে যাই। আর রোজ আমি আমার বাড়িতে আসার সময় মনে পড়ে যে আজকে তো বলেছিল, আজকে তো আমার আনার কথা ছিল। তখন আমি কি করি, অন্যান্য বাহানা দিয়ে, যেমন আগের দিন আমি ওকে কি লুচি আর আলুর দম খাইছিলাম এই কেকের পরিবর্তনে, আরেকদিন পাপড়ি চাট। আরেকদিন পাপড়ি চাট খাইয়েছিলাম। কিন্তু ওটা ওর তরফ থেকে ছিল না, ওটা ছোট মার তরফ থেকে ছিল। ছোট মা মানে আমার মা, সেই জন্য ওটা রিজেক্ট। সেই জন্য ওটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো ফাইনালি ও আজকে যে কেকটা পেয়েছে, আর সেই কেকটাকে খেয়েছি আমরা রাত্রিবেলা 2:15।